রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন মদিনায়, প্রতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, দিচ্ছেন। তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আযানকে ব্যঙ্গ করতেছে, আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, ওই বাচ্চাগুলো মুশরিক, তো ওরা আযানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আযান দিচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আযানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না? কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি করলেন, বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা, কণ্ঠটা বড় সুন্দর। খেয়াল করে দেখলেন যে কিশোর, কিছু কিশোর বেলালের আযানকে ব্যঙ্গ করে, বিকৃতি করে, কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন এত দূরে, কিন্তু কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ধরো, এগুলো ধরো। সবগুলো ধরে বিশ্বনবীর সামনে আনলেন, ওরা হাঁটু গেড়ে বসে। বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আযান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু, গলার বেসটা বড় মজবুত, মেলোডিয়াস, সুমধুর কণ্ঠ কে? আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায়, আমি পড়ে গেছি বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন, বললেন তোমরা যাও। এবার আবু মাহজুরা পাইছে, আবু মাহজুরা চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী, মাথায় হাত দিয়ে বললেন এবার আযান দাও দেখি। আবু মাহজুরা বলে আমি তো আযান দিতে জানি না, কারণ আমি তো বেলাল একটা শুইনা দিছি, আমার তো মুখস্থ নাই, আমি তো আযান দিতে জানি না। বিষ্ণু বললেন জানো না, তাহলে আসো আমি তোমার শিখাই দিই। সুবহানাল্লাহ। আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে বিষ্ণুবীর মুবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে, বিষ্ণুবী আযানের মুআল্লিম। আবু মাহজুরা বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি, আমি যা যা বলবো আমার সাথে সাথে বলবো, পারবা? আবু মাহজুরা বলে পারবো। বিষ্ণুবী আযান দিতেন মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা এই বাক্যটা পড়লেন, বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা এই বাক্যটাও বললেন। বিশ্বনবী আবু মাহজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ